হত্যা করা হয়েছে। এই হত্যা শুধু হত্যা নয়, এটা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত। আমরা দেখেছি কিভাবে অঞ্চলগুলোতে সেনাবাহিনীর উপর সিরিজ আক্রমণ হয়েছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বন্ধুগণ, এগুলো দেশ বিরোধী চক্রান্ত এবং দুই শত্রুর ঐক্যবদ্ধ ষড়যন্ত্রের শিকার। আজ আমার 56,000 বর্গ মাইলে ভিন্ন শত্রু, ওই শত্রুর সকলের চোখ পড়েছে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলতে চাই, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যখন আপনারা জানলেন অস্ত্র শস্ত্র সহ সন্ত্রাসীরা সেখানে অবস্থান করছে, তাহলে কেন অপারেশন করা অপারেশনে পাঠালেন? আমরা আরো জানতে চাই এই অপারেশন কি অপারেশন ছিল, নাকি আমাদের দেশপ্রেমিক সেনা তানজিমকে নৃশংসভাবে হত্যার পরিকল্পনা ছিল? আমরা সেনাবাহিনীকে প্রশ্ন করতে চাই, সেনাবাহিনীর আধুনিক সরঞ্জাম কোথায়? রাতের অন্ধকারে অভিযান পরিচালনার জন্য যে সকল সরঞ্জামাদি দরকার নাকি নাই? নাকি শেখ হাসিনার জাদুঘরেরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে পঙ্গু ও ভঙ্গুর করে দিয়েছে? আজকে আমাদের সীমান্তে, আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে সেনাবাহিনীর উপর যে আক্রমণ হচ্ছে তা রুখে দিতে হবে। সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় কোন সংগ্রামের জন্য নয়, শত্রুকে সন্ত্রাসকে দমন মোকাবেলা করার জন্য। বন্ধুগণ, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষার্থী সংসদ, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ জেগে উঠেছে। আস্তে আস্তে সারা বাংলাদেশ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। সেনাবাহিনীকে অবশ্যই জবাবদিহি করতে হবে। সেনাবাহিনীর আইএসপিআর থেকে দেওয়া হয়েছে যে এটা ছুরি কাঘাতে হত্যা, কিন্তু আমরা বিভিন্ন গোয়েন্দা সূত্রের মাধ্যম থেকে জানতে পারছি এখানে গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে ডাকাত দল যারা গুলি করে হত্যা করতে পারে তাদেরকে গুলির অপবাদটি, গুলির তথ্যটি লুকিয়ে শুধুমাত্র ছুরি কাঘাতের সামনে এনে কি বোঝাতে চান আপনারা? আমরা সেনাবাহিনীকে আধুনিকীকরণ দেখতে চাই, সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখতে চাই। পাহাড়ি অঞ্চলগুলোতে সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীকে আরো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংগ্রামী দেশবাসী, এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র জুবায়ের আহমেদ। কথা বলবেন জুবায়ের আহমেদ। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আপনারা অবগত আছেন কক্সবাজারের চকরিয়ায় অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, স্থানীয় সন্ত্রাসীদের আঘাতে, ছুরিকাঘাতে হোক আর গুলি করে হত্যা হোক, প্রতিটি হত্যা নিশ্চিতভাবেই পরিকল্পিতভাবে করা হয়েছে। এই পরিকল্পিত হত্যার পিছনে স্থানীয় সন্ত্রাসীদেরকে কারা ইন্ধন দেয়, বহিঃশত্রুর পরিকল্পিত ষড়যন্ত্রের সাথে কারা করে দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে রাষ্ট্রীয়ভাবে বিচারের আওতায় আনতে হবে। এই বাংলাদেশের সার্বভৌমত্ব ষড়যন্ত্রের মুখে দিয়ে, ষড়যন্ত্রের মুখে ঠেলে দিয়ে যারা পাহাড়কে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়, যারা এই পাহাড়ি অঞ্চলকে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের বাইরে নিয়ে যেতে চায়, তাদের প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে বিচারের আওতায় আনতেই হবে। আজকে পাহাড় অস্থিতিশীল হচ্ছে, এই অস্থিতিশীলতা আজকের নয়। আমরা যাদেরকে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভাবি, তারা এই বন্ধুত্বের সুযোগ নিয়ে প্রত্যেকবারই আমাদের এই পাহাড়ি অঞ্চলকে অস্থিতিশীল করার মাধ্যমে পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করে তারা তাদের ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করে। আমরা আজকে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ থেকে বলতে চাই, এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কোন বহিঃশত্রুর ষড়যন্ত্র চলবে না। পাহাড়িদের নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে, সেই সব ষড়যন্ত্রের রাজনৈতিক সমাধান আনতে হবে। প্রত্যেক
একটা বিষয় রাজনৈতিক ভাবে সমাধানের সুযোগ আছে। রাষ্ট্র